আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব অধিক নিদ্রা দূর করার আমল নিয়ে, অর্থাৎ যাদের বেশি ঘুম হয় তারা কি আমল করলে ঘুম কমবে। এর জন্য সূরা আরাফের একটা আয়াত আছে 54, 55, 56। এই তিনটা আয়াত পড়ে যদি কেউ ঘুমায় তাহলে তার ঘুম কম হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি والأرض في 6 أيام ثم استوى على العرش يغشي الليل النهار يطلبه حثيثا والشمس والقمر والنجوم مسخرات بأمره ألا له الخلق والأمر تبارك الله رب العالمين ادعوا ربكم تضرعا وخفيا إنه لا يحب المعتدين ولا تفسدوا في الأرض بعد إصلاحها وادعوه خوفا وطمعا إن رحمة الله قريب من المحسنين। আরেকটা আয়াত আছে সূরা কাহাফের 102 থেকে 110। এটা পড়ে যদি কেউ ঘুমা তবু তার নিদ্রা কম হবে। আয়াতটা আমি পড়তেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আফাহাসিবাল্লাযীনা কাফারু আইয়াত্তাখিযু ইবাদি মিন দুনি আউলিয়া ইন্না আ'তাদনা জাহান্নামা লিল কাফিরিনা নুজুলা কুল হাল নুনাব্বিউকুম বিল আকসারিনা আমালা আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ উলাইকা আল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি فحبطت أعمالهم فلا نقيم لهم يوم القيامة وزنا ذلك جزاؤهم جهنم بما كفروا واتخذوا آياتي ورسلي هزوا إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। আগের আয়াত অথবা এই আয়াত যদি কেউ পড়ে তো ইনশাল্লাহ তার ঘুম কম হবে। আজকে